সামনে রাষ্ট্রপতি নির্বাচন অথবা রাষ্ট্রপতি অপসারণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিদায় নেওয়ার পর এখন সবচেয়ে যে জটিল, কুটিল এবং ভয়ঙ্কর একটি খেলা আগামীতে জাতির সামনে অপেক্ষা করছে। যদি সেটা শান্তিপূর্ণভাবে হয় আলহামদুলিল্লাহ, আর যদি এই রাজনীতির যে শতরঞ্চি বা রাজনীতির যে খেলাধুলা, সেই খেলাতে 19-20 হয়, হেরফের হয়, সর্বনাশ হয়ে যাবে, মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। আমি আমার নিজের জীবনে যে জিনিসগুলো দেখেছি, যে আমি পরিশ্রম ছাড়া অপ্রত্যাশিতভাবে অন্যের দয়ায়, অন্যের করুণায় বা অন্যের খেয়াল খুশিতে যখন কোনো একটা জিনিস গ্রহণ করেছি, পেয়েছি, ভোগ করেছি, ওটা আমার জীবনে ভীষণ রকম অপমান, দুর্ভোগ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা ডেকে নিয়ে এসেছে। আমি যখন আমার নিজের পরিশ্রম লব্ধে কোনো কাজ করেছি, বা আমার একটা সার্কেল আছে, জীবনের একটা রোড ম্যাপ আছে, যেটা পরিণত বয়সে প্রতিটা মানুষ বুঝতে পারে যে তার পক্ষে কোন কাজটি করা শোভনীয়, কোন কাজটি করা অশোভনীয়। চোর কখনো রাতারাতি যদি ভালো কাজ করতে যায় ধরা খাবে। ও চুরির মধ্যেই হয়তো ওর জীবনের একটা সার্কেল রেখে দেওয়া হয়েছে। ও হঠাৎ অলি আল্লাহ হতে চাইলে, মসজিদ থেকে নামাজ পড়তে চাইলে, ওদিন সে জুতো চুরি করে না, কিন্তু লোকজন তাকে জুতো চুরির জন্য মারধর করবে। আবার কোন একজন অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, সে হয়তো একদিনের জন্য যে কোনো একটা লাউ চুরি করে বসলো, সে এমন শাস্তি পাবে যেটা কল্পনা করার মতো নয়। যে মানুষ দাতা, অন্যকে দেয়, সে মানুষ যদি কোনো কারণে অন্যের একটা জিনিসের প্রতি লোভ হলো, যে ইস, এই লোকটা যদি আমাকে সেটা দিত, এবং সেই লোকটা তাকে সেটা দিল, সে চেয়ে নিল বা চাইলো না, এমনি দিল, দেখবেন যে তার সেই দাতা যে গুণাবলীটা, সেটা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। সে আর দাতা থাকতে পারবে না, গহিরা হয়ে যাবে। ভোগী, যে মানুষ মানুষকে খাওয়ায়, শুধু মানুষকে খাওয়ায়, সে যদি কোনো কারণে অন্য মানুষটা খেতে পছন্দ করে বা বাধ্য হয়, বা অন্য মানুষটা খেতে যায়, তার সে সম্মানটা থাকে না। তো আমার এই নিজের জীবন দিয়ে আমি এটা জিনিস বললাম যে আমার জীবনে সব ক্ষেত্রেই পরিশ্রম, সম্মান, মর্যাদা, যা কিছু যতটুকু আমার অর্জন, প্রত্যেকটার পিছনে আল্লাহর দয়া, করুণার সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ মেহনত করার সুযোগ দিয়েছেন। কারো দয়া, করুণা, কোনো মানুষের সাহায্য জন্য আমাকে কোনোদিন আমার শৈশব থেকে এই পর্যন্ত কোথাও যেতে হয়নি। আমাকে আল্লাহ সবকিছু এমনি এমনি দিয়েছেন, পরিশ্রম এবং তার দয়া। কিন্তু মানুষের দয়া করুণার জন্য যেতে হয়নি। কখনো কখনো যে চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি, খুব খারাপ ফলাফল এসেছে। তো এরকম যেটা বলছিলাম, যে এখন যারা রাজনীতিতে কতগুলো নর্মাল সার্কেল আছে, সেই সার্কেলের বিনিময়ে যদি সেই সীমার মধ্যে থেকে মানুষ কাজকর্ম করে, তখন তার বরকত থাকে। শেখ হাসিনার বরকত ছিল, বঙ্গবন্ধুর বরকত ছিল, যতদিন পর্যন্ত তারা নিজেদের মেহনতের ফসল ভোগ করেছেন। কিন্তু যেই মুহূর্তে নিজেদের মেহনতের বাইরে গিয়ে তারা আমলাদের, কামলাদের, বিভিন্ন মানুষের কুবুদ্ধি, অন্যকে ঠকানোর এবং অন্যকে বঞ্চিত করার যে দুরভিসন্ধি, এই জিনিসগুলোর উপর তারা ভর করেছেন, অমনি তাদের যে প্রাপ্য সম্মান, মর্যাদা, সেটা আল্লাহ তাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে গেছেন। যে দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, মহান মুক্তিযুদ্ধে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, তাদের লোকজন আজকে দেশ ছাড়া। এর চেয়ে অপমান, এর চেয়ে কষ্ট, এর চেয়ে খোদাই গজবার হতে পারে না। যারা দেশের প্রয়োজনে, নিজের প্রয়োজনে বিদেশে থাকেন, তাদের কথা আলাদা। কিন্তু দেশ থেকে যারা পালিয়ে অপমান থেকে বাঁচার জন্য, মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য বিদেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, ওই দেশের শিয়াল কুকুরের চাইতেও তাদের যে করুণ দশা অনেক অনেক নিন্দনীয়। তো যেটা বলছিলাম, যে এই যে একটা নির্বাচন হয়ে গেল, আমি কিচ্ছু বলবো না, আল্লাহ সাক্ষী, আর যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন তারা সাক্ষী। হতে পারেন তারা অলি আল্লাহ, হতে পারেন তারা সাধারণ মানুষ, হতে পারেন তারা অনেক ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু তারা বুকে হাত দিয়ে জানেন যে এই নির্বাচনটি হলো, এই নির্বাচনের আগে কোথায় কয়টি বৈঠক হয়েছে, এই নির্বাচনের ফলাফল কেমন হবে, কোনটা কি হবে, তারা জানেন। তো কাজেই সেই
যে একটা নির্বাচন হলো, আপাত দৃষ্টিতে সব শুনশান, শান্তিপূর্ণ সবকিছু, কিন্তু পর্দার আড়ালে যা কিছু হয়েছে আপনি আমি না দেখলে তো আল্লাহ তো দেখেছেন। এই বাংলাদেশে একজন প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদা আমার খুব ঘনিষ্ঠজন ছিলেন। তার মতো ভালো মানুষ খুব অল্প আছেন। সেই নুরুল হুদা সাহেব তার নিজের ঘরের মধ্যে, উত্তরাতে বাড়ির মধ্যে জুতো পিটা খেয়েছেন, চট থাপ্পড় কিলখুশি খেয়েছেন, জুতোর মালা পরিয়ে লাথি গুঁতো দিয়ে তাকে এখন জেলখানায় ঢোকানো হয়েছে। হাবিবুল আওয়াল আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ল ডিপার্টমেন্টের, অনেস্ট কাকে বলে, সততা কাকে বলে, 2024 নির্বাচনের জন্য তিনি যেভাবে নিন্দিত হয়েছেন, যেভাবে তিনি নুরুল হুদার ঘটনার পরে মব আতঙ্কে অস্থির হয়ে পড়েছিলেন, পুলিশ ডেকে তারপর তিনি আত্মসমর্পণ করে জেলখানায় ঢুকে এখন প্রাণ বাঁচাচ্ছেন। এইভাবে মানুষের যে হক, সেই হক নষ্ট করলে আপনি সামনে থাকেন, পিছনে থাকেন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেন, ঘ্রাণ শুকেন, মানুষের হক নষ্ট করলে দুনিয়াতেই এটার বিচার হয়ে যায়। কেউ রক্ষা পায়নি। স্বাধীনতার পর থেকে আজ অবধি বঙ্গবন্ধু রক্ষা পেয়েছেন? জিয়াউর রহমান কি আপনার কি মনে হয় তার যে মৃত্যুটা খুব স্বাভাবিক মৃত্যু? এরশাদের অপমান, এরশাদের ক্ষমতাচ্যুতি, এরশাদের মৃত্যু স্বাভাবিক? রওশন এরশাদের অবস্থা কি? এবং খালেদা জিয়ার অবস্থা কি? তিনি যে কষ্ট করেছেন আপনার কি মনে হয় তিনি শুধু পুণ্যময় কাজ করেছেন, ভালো কাজ করেছেন, আর শেখ হাসিনা তাকে শাস্তি দিয়েছে? আপনার কি তাই মনে হয়? এর মধ্যে কি কোনো প্রকৃতির লীলা খেলা নেই? 17 বছর তারেক রহমান সাহেব দেশের বাইরে কাটিয়ে আসলেন। তিনি যে 17 বছর অপমানজনক একটা জীবন যাপন করেছেন, কিংবা একাগারের সময় তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, এটা কি আল্লাহর জমিনে এমনি এমনি কোনো ঘটনা ঘটে? বলেন তো। তাহলে আল্লাহ দায়ী হবেন না যে ঠিক আছে তারেক রহমান সাহেব নির্দোষ ছিলেন, ফুলের মতো পবিত্র ছিলেন, তাকে মিলিটারি নিয়ে মেরেছে, কোমর ভেঙে দিয়েছে, কাজেই আল্লাহ ন্যায় বিচারক নন, আল্লাহ ভুল করেছেন, এই কথা আপনি বলার সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে। আর আপনি যদি এই কথাগুলো বলেন, বিশ্বাস করেন, তখন আপনার প্রশ্ন করা আপনার জন্য ফরজ হয়ে যায় যে আপনি এই যে 17 বছর এত কষ্ট করলেন, আপনি এখান থেকে আবার নিয়ামত পেলেন, কিভাবে পেলেন? আপনি তওবা করেছেন, অনুশোচনা করেছেন, আল্লাহ কাছে আপনি কিভাবে আত্মসমর্পণ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন একটি নিয়ামত আপনাকে দান করলেন? এই প্রশ্ন করে আপনার জন্য ফরজ। আপনি যদি সেই কৌশল জেনে নেন তারেক রহমান সাহেবের কাছে, তারপর নিজে অনুসরণ করেন নিজের ভুলের জন্য, তখন আপনার আত্মশুদ্ধি হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার নেতা ভুল করতে পারেন না, সব ভুল মঈনুদ্দিন ফখরুদ্দিনের, সব ভুল মাসুদউদ্দিনের, সব ভুল শেখ হাসিনার, তাহলে আপনি গাফিল হয়ে যাবেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তারেক রহমান গেছেন অতীতে আল্লাহর হুকুমে, আবার আসছেন আল্লাহর হুকুমে, এটি আপনাকে বুঝতে হবে। যা বলছিলাম, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে। তো সেই খেলার আগে বর্তমান রাষ্ট্রপতি কি মেয়াদ পূর্ণ করবেন নাকি চলে যাবেন? দিস ইজ ফার্স্ট প্রশ্ন। সম্ভবত তাকে চলে যেতে বলা হবে বা তিনি চলে যাবেন। দ্বিতীয়ত, কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি? এখানে আমি শুধুমাত্র ওই একটা শব্দ স্মরণ করে দিতে চাই, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কোনো কমিটমেন্ট থাকে বা ছিল, এই কমিটমেন্ট বিএনপিকে রক্ষা করতে হবে। যদি বিএনপি সেটা না করে, তাহলে বিএনপির এখান থেকে পতন শুরু হবে। এই জন্য বললাম ভয়ঙ্কর খেলা, বিএনপি যদি কমিটমেন্ট না রাখে। এক, আবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কোনো কমিটমেন্ট ছিল না, তার দলের যে লোকজন রয়েছেন তাদের হক নষ্ট করে তারা যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করেন, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। 3 নম্বর হলো যে হা না ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ, এগুলোতে যেই বিষয়গুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইগুলো ছাড়া যেগুলোতে অ্যাগ্রি করেছেন, সেই অ্যাগ্রির বিষয়গুলো তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা নিয়ে যদি রাজপথ উত্তপ্ত হয়,
লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, ইনক্লুডিং আওয়ামী লীগ। এই সুযোগে সামাল দিতে পারবে না তারেক রহমান সাহেব, ফলে তাদেরকে কমিটমেন্ট রক্ষা করতে হবে। এখন সেই হানা ভোট নিয়ে, উচ্চ কক্ষ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে অনেকেই উল্টো উল্টা কথাবার্তা বলছেন। এটা ঠিক হচ্ছে না, এই কথাগুলো তাদের আগে বলা উচিত ছিল। তারা আমি আগেও টকশোতে কথাগুলো বলেছি যে বিএনপি খুব ধৈর্য ধারণ করছে। তারা বলছে আগে বিয়েটা হোক না, হাঙ্গাটা হয়ে যাক, তারপর দেখা যাবে। এখন ক্ষমতা লাভ করা হয়ে গেছে, এখন তারা যদি অতীতে শেখ হাসিনার মতো তাড়াহুড়ো করে কোর্টের রায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটা বাতিল করে দেওয়ার মতো এইবারও এই জুলাই সনদের সবকিছু তারা বাদ দিয়ে দেন, বিশ্বাস করেন, মুহূর্তের মধ্যে বারুদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে। মুহূর্তের মধ্যে রাজপথ। এই যে এখন আমরা ঠাট্টা করছি, এই রাজুতে আয়, হাসনাত সার্জিসদেরকে নিয়ে আমরা ঠাট্টা করছি, এখন তাদের কথা মতো রাজুতে কেউ আসছে না। বিশ্বাস করেন, বিএনপি যদি তাদের অঙ্গীকার রক্ষা না করে আবার রাজুতে আয়, সবাই রাজুতে চলে আসবে, সবাই রাজুতে চলে আসবে। আমাদের এই দেশ পরিবর্তন হতে খুব দেরি লাগে না। আর যদি বিএনপি তাদের অঙ্গীকার রক্ষা করে অক্ষরে অক্ষরে সব পালন করেন, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল হয়ে যাবে, রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে পড়বে। বিএনপির সাথে যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর কমিটমেন্ট থাকে আর রাষ্ট্রপতির সেই ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে থাকে, শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপদ বিপত্তি বোধে থাকবেন। আবার যদি কমিটমেন্ট বন্ধ করে তিনি যদি তার নিজের পছন্দের মতো লোকে তার স্ত্রীকে রাষ্ট্রপতি বানান এই জুলাই সনদের অধীনে, তাহলে ওই যে কমিটমেন্ট রক্ষা না করার কারণে ক্ষুধার গজব তার চারিদিকে ঘুরতে থাকবে। তাহলে বুঝতে পারেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তারপর জুলাই সনদ পাশ করা নিয়ে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, আমরা যা কিছু দেখছি এটাই প্রথম এবং শেষ খেলা নয়। তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তাঘাটে চলাফেরা করছেন সাধারণের মতো। ইটস নট দ্য লাস্ট সিনারিও, মেবি আরো অনেক কিছু অপেক্ষা করছে। এজন্য ইমান ঠিক রাখা লাগবে, একিন ঠিক রাখা লাগবে, কমিটমেন্ট ঠিক রাখা লাগবে, লোভ লালসা মুক্ত হতে হবে। এবং সেই কাজটি তারা যদি করতে পারেন, অবশ্যই আমরা সবাই খুশি হবে। এর কারণ হলো তারেক রহমান সাহেব সফল হলে আমরাও সফল হব, আর তিনি ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হব। নিয়তির অমোঘ নিয়মে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 17 মাসের যোদ্ধায় এটির পরিসমাপ্তি ঘটেছে। জনগণ বিদ্রোহ করেনি, বিপ্লব করেনি, তাকে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামানোর জন্য রাজপথে কোনো আন্দোলন হয়নি। তাহলে তিনি কেন গেলেন? তিনি কি ইচ্ছা করে গিয়েছেন? প্রশ্নই আসে না। অন্যদিকে তিনি এবং তার যারা লোকজন তারা থাকতে চেয়েছেন। মনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল অনন্তকাল থাকার। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি 5 বছর থাকতে চান, এই কথা, বা তিনি যেন 5 বছর থাকেন এই কথা জনগণ বলছে। কেউ কেউ 50 বছর থাকার কথাও বলছে। তার এই সরকারটির নাম ছিল অন্তর্বর্তীকালীন সরকার। দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে বলছেন তার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। এগুলো নিয়ে আমরা যারা সংবাদ মাধ্যমে কথা বলতাম, আমরা যারা বলতাম যে তিনি যাবেন না, যেতে চান না, কেউ ক্ষমতা ছেড়ে যেতে চায় না, তখন অনেকে পেউ, পু, ভু, ভা এই সমস্ত শব্দ করত। অনেকে বলার চেষ্টা করতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দিষ্ট সময় ক্ষমতা ছেড়ে নির্বাচন অনুষ্ঠান করে তারপর তিনি চলে যাবেন। ভালো কথা। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি চলে গেছেন, বা তিনি একেবারে নির্দিষ্ট সময় তার কমিটমেন্ট রক্ষা করে চলে গেছেন। এবং আমরা যারা তার চলে যাওয়ার ব্যাপারে কথাবার্তা বলেছি, আমরা আসলে ভুল বলেছি। বাস্তবে কি তাই? মোটেও নয়। বাস্তবতা হলো যে এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এলেন, তখন আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা কেবল ইউনূস ইউনূস ইউনূস। হুজুররা ওয়াজ করেন তিনি আল্লাহ কর্তৃক মনোনীত,
তার বিরোধিতা করা যাবে না। হুজুররা তার জন্য দোয়া করেন, তাকে 100 বছর ক্ষমতায় রাখার জন্য মাঠে ময়দানে আওয়াজ। তিনি নামাজ পড়তে ঈদের ময়দানে যান, সেখানে অসংখ্য মানুষ দাঁড় করিয়ে ছাড়, যাবেন না, যাবেন না, যাবেন না। তিনি চাঁদের হাসি দিয়ে বলেন যে দোয়া করবেন। তো এই যে একটা ইউনূসকে নিয়ে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সারা বাংলাদেশে আধিক্ষেত্তা শুরু হয়েছিল, এবং স্বয়ং তারেক রহমান সাহেব তিনি তার ক্ষমতার একেবারে কাছাকাছি, মানে আওয়ামী লীগ গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার সঙ্গে সঙ্গেও যিনি ক্ষমতায় আসবেন জনাব তারেক রহমান সাহেব, তিনি এবং তার দলের লোক, তার প্রয়াত মা বেগম খালেদা জিয়া, তারাও জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভীষণ রকম তোয়াজ করছিলেন, তদবির করছিলেন, এবং বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরক্ত করা যাবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে সমালোচনা করেছি, কিন্তু তার প্রাপ্য সম্মান, তার যারা লোকজন রয়েছেন তাদেরকে সমীহ করে কথা বলা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমি সবসময় বজায় রেখেছি এবং আগামী দিনগুলোতে বজায় রাখবো। কারণ কি? কারণ হলো আওয়ামী লীগের শাসন আমলে 2014 থেকে একেবারে 25 পর্যন্ত 10টি বছর যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছি, যে কষ্ট পেয়েছি, যে আতঙ্ক, অজানা শঙ্কা আমাকে তাড়া করে ফিরেছে, তার থেকে যে মুক্তি, সে মুক্তি মিলেছে আগস্ট মাসের 5 তারিখে। ফলে আমি আওয়ামী লীগের পতন মানে যতটা না চেয়েছি তার চেয়ে বেশি আমার মুক্তি চেয়েছি। তো আমাকে আল্লাহ সেই মুক্তি দিয়েছে, যে ওছিলায় আমার মানে মুক্তি ঘটেছে। আমি সারাটা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এবং এখন দেখুন তাদের ক্ষমতা নেই, আমি এখন তাদের ব্যাপারে কি বলি আপনারা লক্ষ্য করবেন। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগের সমালোচনা করেছি, আওয়ামী লীগ ভালো করুক। এর কারণ হলো যে আমি তো 2014 সন থেকে আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না, কোনো রাজনৈতিক দলেই ছিলাম না, নির্বাচন করিনি। তো 2018 সনে এসে শুধু মনোনয়ন চেয়েছিলাম, আওয়ামী লীগের পাইনি, সেটা একটা ব্যতিক্রম ঘটনা। এই জন্য আমি বিএনপিতে যোগদান করে বিএনপির মনোনয়ন নিয়েছিলাম। কিন্তু 14 থেকে 18 সন পর্যন্ত তো আমার কোনো দলীয় পরিচয় ছিল না, কিন্তু আমি চাইতাম যে আওয়ামী লীগ ভালো করুক। এই জন্য সমালোচনা করতাম ইতিবাচক অর্থে, যা আওয়ামী লীগের লোকজন গ্রহণ করতে পারেননি। একই ঘটনা আমার ক্ষেত্রে ঘটেছে, হয়তো আমি ভুল, কিন্তু এই যে ইউনূস সাহেবের পতনের পরে আমার কাছে মনে হচ্ছে আমি সঠিক। একেবারে প্রথম দিন থেকে ইউনূস সাহেব যেদিন শপথ নিলেন আগস্ট মাসের 8 তারিখে, তার 5 দিন পর থেকে, বা 5 দিন না, ঠিক 1-2 দিন পর থেকে আমি সমালোচনা করা শুরু করলাম। যদি সেই সরকার সমালোচনাগুলো শুনতেন, তাদের বিদায়টি হতো চমৎকার, সুন্দর, সম্মানজনক এবং আনন্দদায়ক। আমরা অনেকে অশ্রু সজল নেত্রে তাকে বিদায় জানাতাম এবং তার সরকারের সকল কর্মকাণ্ডকে আমরা সার্টিফাই করতাম। কিন্তু এখন আমরা কি বলছি? তিনি চলে গেছেন, এটা সঠিক নয়। তিনি স্বেচ্ছায় সজ্ঞানে চলে যেতে বাধ্য হয়েছেন। তার যারা নিয়োগকর্তা দেশে এবং দেশের বাইরে, সবাই তার ব্যাপারে ভীষণ রকম বিরক্ত হয়ে পড়েছিল। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন তুলে নিয়েছিল। এনসিপির প্রতিটি লোক, সে নাহিদ, সার্জিস, মাহফুজ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে সবাই, প্রত্যেকটা মানুষ তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। রাজনৈতিক দলগুলো যারা সংস্কার কমিশনে গিয়েছিলেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একই সঙ্গে আলী রিয়াজ এবং অন্যান্য যে সকল কুতুব তারা নিয়োগ লাভ করেছিলেন, অল অন এ সাডেন, তাদের সকলের ব্যাপারে তারা সকলের মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল লোকজন, যাদেরকে আপনি কুতুবে ফুরফুরানি বলতে পারেন, নূরে ঝুলঝুলানি বলতে পারেন। মানে কুতুবে ফুরফুরানি মানে কুতুব তো আপনি বুঝেন যে নেতা, বড় মোর্শেদ, বা যিনি নিজেকে শায়ক বা মনে করেন যে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী।
তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যারা ক্ষমতা লাভ করেছিলেন, তাদের ক্ষমতা লাভ করার জন্য কোনো লড়াই ছিল না, সংগ্রাম ছিল না, চেষ্টা ছিল না, তদবির ছিল না। তারা অল অন এ সাডেন অলৌকিকভাবে ক্ষমতা পেয়েছেন। এজন্য তারা নিজেদেরকে কুতুব মনে করতেন। আর ফুরফুরানি মানে বাতাসে ভেসে বেড়ায়, ফুরফুর ফুরফুর করে। তো তাদের কোনো ওজন ছিল না, তাদের কোনো বন্ধন ছিল না। একটা ঘুড়ি বন্ধনহীন অবস্থায় যেভাবে ঘুরে বেড়ায়, ওইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কুতুব ছিলেন তারা ফুরফুর করতেন, ফুরফুরে উড়ে বেড়াতেন। এই জন্য আমি তাদেরকে বলছি কুতুবে ফুরফুরানি। আর একটা হলো নূরে ঝুরঝুরানি। নূর মানে কি? আলো, ঝকমক ঝকমক করে। আপনি দেখবেন যে তার যে সকল কুতুব বা কুতুবি বা কুতুবানি যোগদান করেছিলেন, তাদের সবার চেহারা সুরত একেবারে তেলতেলে, ঝলঝলে, ঝুলঝুলে হয়ে গেছিল। প্রত্যেকটা লোক, যে চিকন ছিল সে মোটা হয়েছে, যে মোটা ছিল সে তার গায়ে ঘি মাখনের আবেশ পড়ে গেছিল, যে লোক কথা বলতে পারতো না, ও মাই গড, তাদের কথার দাপটে, হুমকিতে ধামকিতে তছনছ। প্রেস সচিব শফিকুল আলম সাহেবের মতো ভদ্রলোক মানুষ, ও মাই গড, বিকাম এ ডিস্টার্বিং এলিমেন্ট। তার সাথে সাথে আরো যে কয়জন আসলেন প্রেস বিভাগে, মানে তাদের যে হুমকি ধামকি কথাবার্তা, আমরা যারা এই সমাজে বসবাস করছিলাম আমাদের জন্য খুব অসহ্য হয়ে পড়েছিল। তো তাদের কোনো বন্ধন ছিল না, তারা সবাই ফুরফুর ফুরফুর করছিল। এদের কারণে সমাজে অসন্তোষ তৈরি হয়েছিল। রাজনৈতিক দলগুলো, প্রধান যারা স্টেক হোল্ডার ছিলেন, তারা কোনো অবস্থাতে তাকে মেনে নিতে পারছিলেন না। নেহায়েত দায়ে পড়ে তার কাছে যেতেন, কিন্তু পিছনে পিছনে তারা বাজে কথা বলতেন। প্রশাসন ভেঙে পড়েছিল। পুলিশ, মিলিটারি, মানে তিন বাহিনীর সঙ্গে জেনারেল ওয়াকারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। ক্যান্টনমেন্টের সঙ্গে ওনার কোনো সম্পর্কই ছিল না। পুলিশের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মকর্তা একেবারে নেহায়েত কাজ করলেই নয়, সেই কাজগুলো করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন শৃঙ্খলা রক্ষা করা, তাকে সহযোগিতা করা, তার জন্য হৃদয় মন দিয়ে কিছু করা কেউ করেননি। শুধুমাত্র যেদিন জকরুমান আক্রমণ করতে এসেছিল নির্বাচনের আগে, সেদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি সদয় হয়ে যে কাজটি করেছেন ইউনূস সাহেবের জন্য নয়, ইলেকশনের জন্য করেছেন, যেন ইলেকশনটা হয়। তো সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা পরিস্থিতিতে তিনি পড়লেন, সারা পৃথিবী তার জন্য ছোট হয়ে এলো, সারা পৃথিবী তার জন্য বিষাদময় হয়ে গেল। যে পৃথিবী তিনি মুক্ত বিহঙ্গের মধ্যে ঘুরে বেড়ালেন, সে পৃথিবীতে তার যাওয়া বন্ধ হয়ে গেল। তার সর্বশেষ যাত্রা লন্ডন। সেই লন্ডনে তিনি গেলেন, অপমান হলেন, অপদস্থ হলেন, ঠাট্টা টিটকারি মস্কারা থেকে শুরু করে আওয়ামী লীগ থেকে শুরু করে অন্য সমস্ত দল, মানে তিনি রীতিমতো সেখানে নাজেহাল নয়, শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো অবস্থায় পড়ে গেলেন। তার কুতুব বা কুতুবে ফুরফুরানি তারা যে কিভাবে দৌড় দিয়েছে সেই সময় আপনাদের মনে আছে। এরপর তিনি ওখানে বসে খলিলুর রহমান সাহেবের মাধ্যমে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে একটা সমঝোতা করেন। এটি সমঝোতা না আত্মসমর্পণ, না কি এটি নিবেদন, এটা এখন আপনারা বুঝতে পারছেন। তার প্রেক্ষিতে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষিত হয়। কিন্তু লন্ডন বৈঠকের আগে তাদের যে চাল চরিত্র, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এরপর লন্ডন থেকে ফিরে এসে নানাভাবে চেষ্টা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে এগোনোর জন্য, পিছনের জন্য, সংস্কার, হা ভোট না ভোট, সংবিধান সংশোধন, নানা রকম ফন্দি ফিকির করে তিনি একটার পর একটা ঝামেলা করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত একটাতেও তিনি সফল হতে পারেননি। কারো আস্থা তিনি গ্রহণ করতে পারেননি। কেন পারেননি সেটা নিয়ে শরীয়তের অনেক মাসলা রয়েছে। মশলা মানে উপাদান, আর মাসলা মানে বিভিন্ন পদ্ধতি বা যে মানে কর্মকাহিনী। তো সেই শরীয়তের মাসলা কাহিনী আমি এগুলো বলবো না, এগুলো আপনারা সবাই বুঝতে পারেন। ইট ইজ ওপেন। আমি মারেফতের কতগুলো জিনিস বলবো, যেটি শেখ হাসিনার জন্য প্রযোজ্য ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে ঘটেছে, আর তারেক রহমান সাহেবের ক্ষেত্রে ঘটার যেন সম্ভাবনা না হয়, এই জন্য এই কথাগুলো বলা। ডক্টর ইউনূসকে বলে আমি মূলত তারেক রহমান সাহেবকে বোঝাতে চাচ্ছি, তিনি তার আশেপাশে কোনো আল্লাহওয়ালা ভালো মানুষ রাখেননি।
একমাত্র তার যে ধর্ম উপদেষ্টা যে ভদ্রলোক, তিনি সরকারের অঙ্গ ছিলেন না, তার আমল একিন কর্ম এটি ভালো ছিল। আর বাকি যারা ছিলেন এদের কার বিরুদ্ধে বলেন তো? জেনা, ব্যভিচার, যৌনতা, মদ্যপান, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, লোক ঠেকানো, মুনাফিকি, টাউটারি, বাটপারি, এই যে জিনিসগুলো আছে, আপনি কোনটা নেই কার বিরুদ্ধে, কয়জনের বিরুদ্ধে নেই, একটু খুঁজে বের করেন। ফলে রাষ্ট্র ক্ষমতায় যারা বসবেন তাদের আশেপাশে এমন ভালো মানুষ থাকবে যাদেরকে আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করেন। যারা কোনো গাছের তলে বসলে সে গাছ ছায়া বিতরণ করে, বাতাস সে গাছের সেই ডালপালা দোলাতে থাকে। এরকম মানুষ যখন সরকারে থাকে, সরকার প্রধানের পাশে থাকে, আশেপাশে থাকে, তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করেন। অনেক সরকার প্রধান মদ্যপান করেছেন, করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মদপান করেন কিনা আমি জানি না। অনেক সরকার প্রধান নিজেরা জেনাকার, ব্যভিচারী, তারপর ধর্ষণকারী, তারপরও তারা সফল হয়েছেন। যুদ্ধক্ষেত্র নয়, এমনি প্রকাশ্য সেই গৃহবধূদেরকে ধরে ধরে রাজপ্রাসাদে এনে বহু রাজা সঙ্গম করে তাদেরকে ছেড়ে দিয়েছেন, ধর্ষণ করে ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা সফল হয়েছেন। এর কারণ হলো রাজকর্মে তারা কখনো মুনাফিকি করেননি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, জুলুম অত্যাচার প্রশ্রয় দেননি। ফলে ওই রাজাদের ব্যক্তিগত যে অপরাধ, এটা রাজকর্মে সংমিশ্রিত হয়নি। ব্যক্তির অপরাধ কেবলমাত্র তার ব্যক্তি জীবন দেওয়া, হয়তো ছেলে অন্ধ হয়েছে, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মনের মধ্যে অশান্তি ছিল, কিন্তু রাজকর্ম তারা ভালোভাবে চালিয়েছেন, ফলে বরকত হয়েছে। কে? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। কে? আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন। এদের যে রাজকর্মের উৎপত্তি, তারা ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, তাদেরকে সম্মান করতেন, মর্যাদা দিতেন। তারপর ভালো মানুষদেরকে আশেপাশে রাখতেন এবং কোনো অবস্থাতে ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ, লালসা দিয়ে রাজকর্ম সিংহাসনে বসে ওটা পরিচালিত করতেন না। 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পুরো রাষ্ট্রের চরিত্র পাল্টে গেছে। সেটা মবের মাধ্যমে বলেন, 32 নম্বর ভাঙচুরের মাধ্যমে বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে জুতো মারা, কোর্ট কাছারিতে, প্রকাশ্য কোর্টে হ্যান্ডকাপ পরা অবস্থায় মব সৃষ্টি করে দেশের রাজনৈতিক নেতাদেরকে, প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদেরকে, সম্মানিত রাজনৈতিক নেতাদেরকে জুতো পেটা করা, লাথি মারা, অন্ডকোষ ফাটিয়ে ফেলা, এই কাজগুলো এই গত 17 মাসে হয়েছে। কোনো রিজন নেই, আল্লাহর গজব নাজিল হয়েছে এই সকল কর্মকাণ্ডের কারণে। অতীতে বহু যুদ্ধ হয়েছে, বহু ধর্ষণকারীকে ধরা হয়েছে, কিন্তু রাষ্ট্র যেই মুহূর্তে তাকে আশ্রয় দিয়েছে, সর্বশক্তি দিয়ে ধর্ষণকারীকে রক্ষা করার জন্য যুদ্ধ পর্যন্ত করা হয়েছে। এটা হলো রাষ্ট্রের শক্তি। কিন্তু রাষ্ট্র সেই কাজটি না করে নিজেদের ক্রোধ, মনের ঝাড়ার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে, যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে, তাদের বাড়ি ঘরকে, তাদের পরিবার পরিজনকে, তাদের সাহায্যকারীদেরকে যেভাবে রাষ্ট্রীয় শক্তি দ্বারা লাঞ্ছিত করেছেন, অপমান করেছেন, এই জন্য এই সরকারের উপরে আল্লাহর যে নিয়ামত, রহমত এবং বরকত ছিল, আমি বললাম মারেফতি কথা, সেগুলো উঠে গেছে। যেদিন নারায়ণগঞ্জ হত্যাকাণ্ড হয়েছিল, 7 মার্ডার, যেদিন ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, আমি প্রথম ব্যক্তি আওয়ামী লীগের সেই চোখের পানিতে অশ্রুসিক্ত হয়ে গুমের চাইতে ক্রস ফায়ার ভালো, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটা লেখা লিখেছিলাম, সম্পাদকীয়, আওয়ামী লীগের এমপি অবস্থায়। যদি অনেকে বলেন যে আপনি বলেন নাই, লিখে দেখেন। এরপর বহুবার টেলিভিশন টক শোতে বলছি যে এই ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে,
চৌধুরী আলমকে যে গুম করা হয়েছে, এটার খেসারত দিতে হবে সবাইকে দিতে হবে, এবং সেটা আওয়ামী লীগ দিচ্ছে, এবং একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দিতে হয়েছে। আমি প্রথম ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক করেছিলাম যে আপনি ৩২ নম্বর যেভাবে ভাঙলেন, আপনার স্থাপনাগুলো অক্ষত থাকবে না। আমি ভদ্রভাবে বলেছিলাম, তাই আমাকে কিছু করেনি। কিন্তু আনিস আলমগীর মানে খুব নির্মম নিষ্ঠুরভাবে বলেছিলেন যে প্রত্যেকটা ইট গ্রামীণ ব্যাংকের খুলে খুলে নদীতে ফেলে দেওয়া হবে। আজ দেখেন তার অবস্থা কি। এই জিনিসগুলো মুনাফিকি হয়েছে। এই মুনাফিকি হওয়ার ফলে তাদেরকে বিদায় নিতে হয়েছে। আর বিদায়ের সময় উপদেষ্টাদের যে করুণ আরতি ছিল, যে আহাজারি ছিল, নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তাদের যে ভয় ছিল, তারা নিজেদের পরিবার পরিজন দ্বারা যেভাবে এখন লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, যে এই ১৭ বর্ষের জন্য কি দরকার ছিল। আকিজ বশির গ্রুপের মালিক জনাব বশির, আমার সাথে একবার পরিচয় হয়েছিল, আমার খুব ভক্ত ছিলেন তিনি। তার বিরুদ্ধে কথা বলাটা আমার জন্য খুব কঠিন ছিল। বয়সে তিনি হয়তো আমার চেয়ে কয়েক বছরের ছোট হবেন। তো সেই বশির সাহেব, তিনি তার আপন ভুবনে অনবদ্য ছিলেন। তিনি সফলতম একজন মানুষ ছিলেন, কিন্তু এখানে এসে এই গ্রুপের মধ্যে পড়ে তিনি নামাজ কালাম পড়া মানুষ, সৎ মানুষ, ব্যবসা বাণিজ্য করে সফল হওয়া মানুষ, সেই মানুষ এই কুতুবে ফুরফুরানির কবলে পড়ে যেভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, সারাটা জীবন তিনি এই অপমান নিয়ে তাকে বাঁচতে হবে। তার হাজার হাজার কোটি টাকার ব্যবসা, হাজার হাজার লোক তার কোম্পানিতে চাকরি করে, সবাই তাকে সম্মান করবে, স্যালুট দেবে, কিন্তু মনের অজান্তে এই অল্প সময়ের মধ্যে তিনি যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এটা তাকে তাড়া দিবে। এভাবে আমি সবার কথাই বললাম যে পরবর্তী জীবন, এই যে তারা যে আর্তনাদ করেছেন বিদায় বেলায়, শেষ ক্যাবিনেট মিটিংয়ে, কিংবা একান্ত আলাপ আলোচনায় মিডিয়ার সাথে যারা কথাবার্তা বলেছেন, কিংবা শপথ গ্রহণ অনুষ্ঠানে যেভাবে রেজওয়ানা অপমানিত হয়েছেন, অন্যান্য যারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছেন, মানে যেদিন সংসদ সদস্যরা শপথ নিলেন, এই দৃশ্য বাংলাদেশে সবার জন্য শিক্ষা। বিএনপি ক্ষমতায় আছে, তাদেরকেও সতর্ক হতে হবে। তারা যেভাবে ক্যাবিনেট সাজিয়েছেন, লক্ষণ ভালো নয়। এখানে আল্লাহর রহমত হবে, বরকত হবে, ছায়া পড়বে, আল্লাহর ছায়া পড়বে। এই ক্যাবিনেটে বলেন তো কোন লোকটা আছে? আপনি ওই যে ইউনূস সাহেবের উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, এই এমপি এবং মন্ত্রী যারা হয়েছেন, তাদের কার কার বিরুদ্ধে এই অভিযোগগুলো নাই, আপনারা একটু খুঁজে বের করেন। ফলে সাধু সাবধান, অতীত থেকে শিক্ষা নিন, বর্তমানের ব্যাপারে সতর্ক হন।